আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে দুইটা এলসিডি দেখতে পাচ্ছেন। দুইটাই আপনার আইফোন 7 এর। তো একটা ভালো এলসিডি আর একটা খারাপ এলসিডি আছে এখানে। তো এই এলসিডিটা হচ্ছে আপনার পুরোপুরি ওকে আছে, কিন্তু এটার যে ফিঙ্গার ফ্লেক্সটা আছে এটা নষ্ট হয়ে গেছে। আর এই এলসিডিটা আপনার নষ্ট, বাট এটার যে ফিঙ্গার ফ্লেক্সটা ওকে আছে। আর আপনারা জানেন যে আইফোন 7, 7 প্লাস, 8 প্লাস এগুলোর কিন্তু যে ফিঙ্গারপ্রিন্টের যে আপনার ফ্লেক্সটা, এটা কিন্তু আপনার এলসিডি ভিতর দিয়েই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কানেক্টর পর্যন্ত যায়। তো যেহেতু এলসিডি ভিতর দিয়ে যায়, তো এটা চেঞ্জ করা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। দেখেন এখানে ছিঁড়ে গেছে। তো এটা কিভাবে আমি সহজে চেঞ্জ করতে পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা ছিঁড়ে গেছে, আমি অলরেডি রিপেয়ার করার চেষ্টা করছি, কিন্তু দেখলাম যে অনেকগুলো লাইনই এখানে ব্রেক হয়ে গেছে। তো আর এটা রিপেয়ার করতেছি না, আমার কাছে নষ্ট এলসিডি আছে। আর নষ্ট এলসিডি থেকে আমি এই ফ্লেক্সটা আমি চেঞ্জ করে দিব। তো কীভাবে চেঞ্জ করতেছি এলসিডিটা না খুলেই আমি দেখানোর চেষ্টা করব। আমরা চাইলে কিন্তু এই এলসিডিটার যে ফ্লেক্সটা আছে, ভালো এলসিডিটার কিন্তু এই যে ব্যাক সাইডের যে আপনার প্যানেলটা খুলে কিন্তু আমি এগেইন রিসেট আপ করতে পারতাম, কিন্তু আমি না খুলেই রিসেট আপ করব। এর কারণ হচ্ছে এলসিডিটা খোলার পরে, ব্যাক সাইড খোলার পরে অনেক সময় সাদা সাদা দাগ চলে আসে এবং একটু হইলেও কিন্তু এলসিডি ক্ষতিগ্রস্ত হয়। আমি এর আগে অনেকবার লাগাইছি, রিসেট আপ করছি। এখন আমরা এলসিডি থেকে যে দুইটা অংশ আপনার ফিঙ্গারপ্রিন্ট ফ্লেক্সের বাইরে হয়েছে, এই দুইটা অংশ আমরা কেটে ফেলবো। তো আমি প্রথমত একটা কাটতেছি, যেটা মাদারবোর্ডে গেছে। এবং এই অংশটাও আমরা কেটে ফেলবো, তবে খুব সতর্কতার সহিত কাটবো আমরা, যাতে আমাদের এলসিডিতে কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখন এই ফ্লেক্সটাকে আমরা উপর দিয়েই সেট আপ করে দিব। উপর দিয়ে সেট আপ করলেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আমাদের একদম পারফেক্টলি কাজটা হয়ে যাবে। তো আমি এখানে ডবল সাইড টেপ দিয়ে আমি এখানে একটু সুন্দর করে সেট আপ করার চেষ্টা করতেছি। আপনারা এভাবে সুন্দর করে সেট আপটা করে নেবেন, তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করার এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, এবং সামনে দিয়ে বর্ণীয় স্কেমেটিক যে ডায়াগ্রাম আছে এটার A to Z আমি ভিডিও মেক করার চেষ্টা করতেছি এবং ভিডিও মেক করা হইতেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমাদের সেট আপ করা কমপ্লিট। আমরা এখন চেক দিব এলসিডিটা আপনার মাদারবোর্ডের সাথে কানেক্ট দিয়ে, তারপরে আমরা চেক দিই যে আসলে ঠিকঠাক ওয়ার্ক করতেছে কিনা, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ওকে হয়েছে কিনা আমরা দেখার চেষ্টা করব। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আইফোন 7 বিশেষ করে খুব বেশি দেখা গেছে আপনার এই এলসিডির যে মানে ভিতর দিয়ে যে রেবনটা যায় এটা কিন্তু নষ্ট হয়, আর ফিঙ্গারপ্রিন্টটা খুব কম নষ্ট হয়, বেশিরভাগ এখানেই সমস্যা হয় আর কি। তো এটা ফ্লো করে কাজটা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোম বাটনটা কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে। তো আমরা এখন দেখি ফিঙ্গারপ্রিন্টে আমাদের কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।